মিরপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা ছিলেন তারা চাঁদাবাজের বিরুদ্ধে তারা সোচ্চার হয়ে আবার মাঠে নেমেছেন। গত 17 সেপ্টেম্বর চাঁদাবাজদের ধরার কারণে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা এখানে ছিলেন তাদের অনেকের উপরে আক্রমণ করা হয়। সেই আক্রমণের প্রতিরোধের জন্য তারা আসলে এবং তাদের বিরুদ্ধে অর্থাৎ যেসব চাঁদাবাজরা এবং সন্ত্রাসীরা তারা অভিযোগ করছেন তারা তাদের উপর যে আক্রমণটি করেছিল সেই আক্রমণের বিরুদ্ধে তারা ফের মাঠে নেমেছে। আর যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন মিরপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা ছিলেন তারা এই মুহূর্তে মিরপুরের যে চাঁদাবাজরা রয়েছে সেই চাঁদাবাজদের ধরার জন্যই আসলে এবং তাদের বিরুদ্ধে নানা রকম অ্যাকশন নেওয়ার জন্য তারা এই মুহূর্তে রাজপথে নেমেছেন। সরাসরি আপনাদের যুক্ত করেছি ইত্তেফাকের অফিসিয়াল ফেসবুক পেজ এবং আপনাদের দেখানোর চেষ্টা করছি তাদের এই বিক্ষোভ মিছিলটি। মিরপুর 1 নম্বরের সোনি হল থেকে তারা আসলে তাদের যে মিছিলটি নিয়ে তারা এই মুহূর্তে এগিয়ে যাচ্ছে মিরপুর 10-এর দিকে এবং অসংখ্য শিক্ষার্থী কিন্তু এই মুহূর্তে তাদের সাথে রয়েছে এবং আমরা জানার চেষ্টা করবো দু একজনের সাথে তারা আসলে কেন মাঠে নেমেছেন। আমরা একটু জানাবেন আপনারা আসলে কেন নেমেছেন? আমরা নেমেছি আমার মূল কারণ হচ্ছে আমাদের উপর চাঁদাবাজিরা আমাদের ছাত্র ভাইদের উপর হামলা করছে। যাই হামলার এখনো কোনো প্রতিবাদ হয় নাই, যে হামলার আসামিরা এখনো রাস্তাটা বুক পেতে লড়তে যায়। এই যুদ্ধে আমরা বিভিন্ন মানুষের আমাদের হাজার হাজার রক্তের শহীদের রক্তের বিনিময়ে এই যুদ্ধে আমরা জয়লাভ করছি। জয়লাভ করার পরেও আমরা এখনো পর্যন্ত এই চাঁদাবাজদেরকে দূর করতে পারি নাই। চাঁদাবাজরা আমাদের উপর কেন হামলা করলো, যারা এখনো কোনো বললো না আমরা কি দোষ করছি, আমরা চাঁদাবাজি দূর করছি তার জন্য আমাদের উপর হামলা করছে। ফলে আমাদেরকে ঠাঁই নাই, এই সুস্থ বিচার চাবো, সেটা আমরা যাতে বাংলাদেশের চাঁদাবাজদের না থাকে সে ব্যবস্থা করার জন্য ইনশাল্লাহ আমরা রাস্তায় নামছি। এই রাস্তায় ইনশাল্লাহ সারা জীবন থাকবো। বাংলাদেশে একটা শক্তিশালী বাংলাদেশে রূপান্তর করার চেষ্টা করবো আমরা। ছাত্র সমাজ দমে দেওয়ার পাত্র নাই, তাদেরকে যতবার আক্রমণ করুক আক্রমণের প্রতিবাদ ইনশাল্লাহ আমরা করে যাবো। এখন পর্যন্ত করতেছি, করে যাবো ইনশাল্লাহ। কোনো প্রকার বাধা আমাদেরকে অতিক্রম করে রাখতে পারবে না। যত প্রকার চাঁদাবাজি হোক, কোনো চাঁদাবাজদের আমরা এই পর্যন্ত প্রশ্রয় দিই নাই, প্রশ্রয় দিব না আমরা। আমাদের উপর কেন হামলা হলো, আমরা কি দোষ করছি, আমরা চাঁদাবাজদের বিরুদ্ধে কথা বলছি সেজন্য আমাদের উপর আক্রমণ করবে? আজ আমার ভাই সাবির ভাই এখনো আহত অবস্থা রয়েছে, সে কিন্তু এখনো অবস্থায় আমাদের কোনো প্রকার আমাদের এখনো কোনো আসামিদের এখন গ্রেপ্তার হয় নাই। আমরা ডিসি স্যারের কাছে গেছি, ডিসি স্যার আশ্বাস লাভ করছি না। ওসি স্যারের কাছে গেছি, ওসি স্যার কোনো লাভ দিচ্ছে না। তাহলে আমরা কোন দিকে যাবো? আমাদের ছাত্র সমাজ রাস্তায় ছাড়া কোনো উপায় নাই যেন আমাদের ছাত্র ভাইদের উপর আক্রমণ না হয়। কেন যুদ্ধ স্বাধীন করছি সেজন্য আমি বলবো, হ্যাঁ ছাত্র ভাইরা স্বাধীন করছি, জনতা ছিল, জনতা ভাইরা সবাই আমরা একসাথে মিলে এদেশ থেকে স্বাধীন করছি। আপনারা জানেন যে বাংলাদেশটা এখন খুবই গুরুত্বপূর্ণ অবস্থান আছে, যেখানে সবাই ছাত্র সমাজের বিরুদ্ধে কথা বলতেছে। এখন তার কারণটা কি? ছাত্র সমাজ বেরূপভাবে বলতেছে, যাতে বলতেছে যে দর্শক যেমনটা আপনাদের জানাচ্ছিলাম যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা ছিলেন তারা আসলে চাঁদাবাজদের ধরার কারণে তারা যেমনটা বলছেন যে চাঁদাবাজদের ধরার কারণে তাদের উপর আসলে আক্রমণ করা হয় এবং সেই আক্রমণে আসলে অনেকেই আহত হন এবং গুরুতর আহত অনেকেই আসলে সেদিন গুরুতর আহত হয়েছিলেন এমন কথাই কিন্তু তারা বলছেন এবং সেই কারণে কিন্তু তারা আসলে আজ পুনরায় রাজপথে নেমেছেন এবং তারা বিক্ষোভ মিছিল করছেন। এমনটাই কিন্তু তারা আসলে আমাদের জানাচ্ছেন যে গত 17 তারিখ অর্থাৎ আজ থেকে আরো প্রায় 10 দিন আগে 17 সেপ্টেম্বরে মিরপুরে তারা আসলে চাঁদাবাজদের ধরেছিল, যার কারণে চাঁদাবাজরা তাদের উপর আক্রমণ করে। পরবর্তীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এখানের যিনি সমন্বয়ক হিসেবে কাজ করেছিলেন তিনি আমাদের যেমনটা জানিয়েছেন যে চাঁদাবাজদের বিরুদ্ধে তারা পরবর্তীতে 10-15 জন নিয়ে আসলে তারা উপর্যুপরি তাদের উপর পুনরায় হামলা করে এবং সেই হামলায় তারা গুরুতর আহত হয় এবং অনেকেরই আসলে গুরুতর আহত হওয়ার ফলে তারা কিন্তু আসলে হাসপাতালেও যেতে হয়েছিল এমন কথাও কিন্তু তারা বলছেন এবং তাদেরকে যেন দ্রুত গ্রেফতার করা এবং তাদের জন্য দ্রুত বিচার করা হয়। পাশাপাশি মিরপুরের এই এলাকাতে কোনো চাঁদাবাজ যেন না থাকে এমনই দাবি নিয়ে কিন্তু তারা আসলে আজ রাজপথে নেমেছেন এবং সরাসরি আপনাদের যুক্ত করেছি ইত্তেফাকের অফিসিয়াল ফেসবুক পেজ। আপনারা সবকিছু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই মুহূর্তে অসংখ্য শিক্ষার্থীরা তারা মাঠে রয়েছেন, রাজপথে নেমে তারা কিন্তু আসলে মিছিলে যোগ দিয়েছেন যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন এবং সরাসরি আপনাদের যুক্ত করেছি ইত্তেফাকের অফিসিয়াল ফেসবুক পেজে। এই মুহূর্তে আমি অবস্থান করছি মিরপুর 1 নম্বরের সনি হলের সামনে থেকে তারা তাদের বিক্ষোভ মিছিলটি শুরু করে এবং বিক্ষোভ মিছিলটি নিয়ে তারা কিন্তু আসলে
মিরপুরের 1-এর সনি হল থেকে 10-এর দিকে এগিয়ে যাচ্ছে। এই মুহূর্তে তারা কিন্তু মিরপুর 2-এ চলে এসেছে এবং মিরপুর 2-এর সরাসরি আপনাদের সাথে যুক্ত করেছি আমি মেহেদী হাসান আসি। আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন ইত্তেফাকের অফিসিয়াল ফেসবুক পেজে। দর্শক, যেমনটা জানাচ্ছিলাম যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যারা ছিলেন তারা আসলে চাঁদাবাজদের বিরুদ্ধে, অর্থাৎ চাঁদাবাজ যেন না থাকে সেই তারই লক্ষ্যে কিন্তু তারা আসলে কাজ করে যাচ্ছিলেন। পাশাপাশি যেমনটা আপনারা জানেন যে গত 5ই আগস্ট সরকার পতনের পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সহ সাধারণ শিক্ষার্থী যারা ছিলেন তারা কিন্তু আসলে রাস্তায় নেমে কিন্তু বিভিন্ন রকম কাজ করেছেন। আর যেমনটা আপনারা দেখতে পেয়েছেন যে যানবাহন নিয়ন্ত্রণ থেকে শুরু করে রাস্তা পরিষ্কার সহ অসংখ্য সামাজিক উন্নয়নমূলক কাজ কিন্তু তারা করেছেন এবং তারই ধারাবাহিকতায় তারা কিন্তু আসলে চাঁদাবাজ সন্ত্রাসদের বিরুদ্ধেও কিন্তু তারা আসলে দাঁড়িয়েছিলেন এবং চাঁদাবাজদের ধরার কারণে গত 17 সেপ্টেম্বর তাদের বিরুদ্ধে কিন্তু তারা যেমনটা অভিযোগ করছেন যে তাদেরকে আসলে আঘাত করা, উপর্যুপরি আঘাতের কারণে অনেকে কিন্তু আসলে গুরুতর আহত হন। সেই আহতদের বিচারের দাবিতে তারা কিন্তু আসলে এই মুহূর্তে রাজপথে নেমেছেন, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন এবং আপনারা সরাসরি ইত্তেফাকের অফিসিয়াল ফেসবুক পেজে কিন্তু তাদের এই বিক্ষোভ মিছিলটি দেখতে পাচ্ছেন। দর্শক, যুক্ত করেছি ইত্তেফাকের অফিসিয়াল ফেসবুক পেজে, যেমনটা আপনাদের জানাচ্ছিলাম যে চাঁদাবাজ মুক্ত এবং ফুটপাত দখলদার মুক্ত একটি মিরপুর গড়তে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে কিন্তু সাধারণ শিক্ষার্থীরা ফের রাজপথে নেমেছে এবং সরাসরি আপনাদের সাথে যুক্ত করেছে আমি মেহেদী হাসান। এই মুহূর্তে অবস্থান করছি মিরপুরের থেকে সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করছি। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম যে গত 17 সেপ্টেম্বর এই সাধারণ শিক্ষার্থী যারা রয়েছেন তারা আসলে বৈষম্যবিরোধী আন্দোলনের সাধারণ শিক্ষার্থী যারা রয়েছেন তারা চাঁদাবাজদের ধরেছেন এবং সেই কারণে চাঁদাবাজরা তাদের উপর আঘাত করেছে এমনই আসলে অভিযোগ তারা করছেন এবং তাদের সেই আঘাতের কারণে কিন্তু আসলে উপর্যুপরি আঘাতের কারণে অনেকেই আহত হন। গুরুতর আহত হওয়ার ফলে কিন্তু আসলে অনেকে হাসপাতালেও যেতে হয়েছে এবং সে কারণে সেই অভিযুক্তদের যারা তাদের আঘাত করেছেন তাদের দ্রুত গ্রেফতার এবং তাদের বিচারের দাবিতে তারা পুনরায় কিন্তু আসলে মাঠে নেমেছেন। পাশাপাশি তারা যেটা বলছেন যে চাঁদাবাজ মুক্ত একটি বৈষম্যবিহীন বাংলাদেশ তারা গড়তে চান এবং মিরপুরের যেন কোনো চাঁদাবাজ না থাকে সেই লক্ষ্যে তারা কাজ করে যেতে চান, সেই কথাই কিন্তু তারা আসলে বলছেন। দর্শক, আপনারা যেমনটা বলছিলাম যে গত 17 সেপ্টেম্বর মিরপুরের এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যারা রয়েছেন তারা কিন্তু আসলে চাঁদাবাজদের ধরার কারণে কিন্তু আসলে চাঁদাবাজরা তাদের আসলে আক্রমণ করে। সেই আক্রমণের বিরুদ্ধে আক্রমণের কারণে কিন্তু আসলে অনেকে গুরুতর আহত হন। সেই আহতদের আসলে বিচারের দাবিতে কিন্তু তারা এই মুহূর্তে ফের রাজপথে নেমেছেন, এমনটা কিন্তু তারা আসলে বলছেন। দর্শক, যুক্ত করেছি ইত্তেফাকের অফিসিয়াল ফেসবুক পেজে। এই মুহূর্তে অবস্থান করছি মিরপুরে এবং মিরপুরের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানার যারা ছিলেন তারা কিন্তু আসলে চাঁদাবাজদের বিরুদ্ধে তারা কিন্তু পুনরায় মাঠে নেমেছেন, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে কিন্তু আসলে অসংখ্য শিক্ষার্থী তারা কিন্তু আসলে মিরপুর 1-এর সনি হলের সামনে থেকে তাদের বিক্ষোভ মিছিলটি নিয়ে এই মুহূর্তে মিরপুরের যে স্টেডিয়ামটি রয়েছে ঠিক মিরপুর 2 স্টেডিয়ামের সামনের 4 নম্বর গেটের সামনে কিন্তু তারা আসলে অবস্থান করছে, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন। এবং তারা যেমনটা দাবি করছে যে আসলে গত 17 সেপ্টেম্বর তাদের উপর যে চাঁদাবাজরা হামলা করে সেই চাঁদাবাজদের আসলে চাঁদাবাজদের এবং সন্ত্রাসীদের বিরুদ্ধে তারা কিন্তু আসলে নানা রকম স্লোগান দিয়ে তারা আসলে মাঠে নেমেছে এবং তারা যেমনটা বলছেন যে গত 17 সেপ্টেম্বর তাদের বিরুদ্ধে কিন্তু আসলে চাঁদাবাজ ছিল তাদের আসলে ধরার কারণে চাঁদাবাজরা তাদের উপর আটক করে এবং 24 আন্দোলনের সহযোদ্ধা সাব্বির নামে একজন যাকে কিন্তু আসলে গুরুতর আহত করা হয় এবং সেই সাব্বিরের যারা আহত করেছে তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে তারা আসলে কিন্তু তাদের দ্রুত গ্রেফতার, পাশাপাশি তাদের যেন দ্রুত বিচার হয় সেই বিচারের দাবিতে তারা এই মুহূর্তে মাঠে নেমেছেন। পাশাপাশি তারা যেটা বলছেন যে মিরপুরের চাঁদাবাজ সহ শুধু মিরপুর নয় সারা বাংলাদেশ যেন চাঁদাবাজ মুক্ত এবং সন্ত্রাস মুক্ত একটি দেশ এবং বৈষম্যবিহীন একটি দেশ যেন তারা গড়তে পারেন সেই লক্ষ্যে তারা কাজ করে যাবেন এবং সেই লক্ষ্য নিয়েই তারা কিন্তু আসলে কাজ করে যাচ্ছেন। যেমনটা আপনারা জানেন যে গত 5 আগস্ট সরকার পতনের পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সহ সাধারণ শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু আসলে রাজপথে থেকে তারা কিন্তু আসলে নানা রকম কাজকর্ম করে গেছেন। সেই ধারাবাহিকতায় তারাও কিন্তু আসলে আজকের এই মিছিলটি করছেন এবং তারা যেমনটা বলছেন যে মিরপুর সহ সারা দেশে যেন চাঁদাবাজ সন্ত্রাসবাদ এগুলো যেন না থাকে সেই লক্ষ্যে তারা কাজ করে যাবেন এবং গত 17 সেপ্টেম্বর তাদের উপর অর্থাৎ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যারা ছিলেন তাদের উপর আসলে চাঁদাবাজরা আক্রমণ করে এবং আক্রমণের ফলে আসলে অনেকেই গুরুতর আহত এবং সেই আহত যারা রয়েছেন তাদেরকে
যেন আহতদের যারা আহত আসলে করেছেন তাদের দ্রুত বিচারের দাবিতেই তারা আসলে আজ রাজপথে নেমেছেন, এমনটাই কিন্তু তারা আসলে বলছেন। এবং পাশাপাশি মিরপুরে যেন পরবর্তীতে চাঁদাবাজ বা চাঁদাবাজি কেউ করতে না পারে এবং সন্ত্রাসবাদ যেন কেউ করতে না পারে তারই হুঁশিয়ারিমূলক কথাই কিন্তু তারা আসলে বলছেন, এমন বক্তব্য কিন্তু তারা আসলে দিচ্ছেন। দর্শক, যুক্ত করে চিত্তফাকের অফিসিয়াল ফেসবুক পেজে এই মুহূর্তে আমি অবস্থান করছি মিরপুরে, এবং মিরপুরের 1 নম্বর থেকে মিরপুরের 10-এর দিকে কিন্তু তারা তাদের বিক্ষোভ মিছিলটি নিয়ে এগিয়ে যাচ্ছে। এই মুহূর্তে তারা কিন্তু আসলে সুইমিং পুল, বাংলাদেশ যে সুইমিং ফেডারেশনটি রয়েছে ঠিক তার সামনে কিন্তু তারা আসলে চলে এসেছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন তারা কিন্তু আসলে অসংখ্য শিক্ষার্থী কিন্তু আজকের এই মিছিলটিতে আসলে অংশগ্রহণ করেছে। এবং সময় গড়ানোর সাথে সাথে মিছিল কিন্তু আসলে দল ভারী হচ্ছে, এমনটাই কিন্তু আসলে আমরা দেখতে পাচ্ছি। এবং যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু আজকের যেই মিছিলটি রয়েছে মিছিলে কিন্তু আসলে অসংখ্য শিক্ষার্থী এই মুহূর্তে আসলে নতুন করে যোগ দিয়েছে। এবং তারা যেই অভিযোগটি করছে যে গত 17 সেপ্টেম্বর চাঁদাবাজদের ধরার কারণে আসলে তাদেরকে চাঁদাবাজরা আক্রমণ করে এবং সেই আক্রমণে 26 এবং আরো কয়েকজন গুরুতর আহত, এবং সেই আহতদের যেন সেই আহতদের যারা আহত আসলে তাদের করেছে তাদের জন্য দ্রুত গ্রেফতার করার পাশাপাশি তাদের জন্য দৃষ্টান্তমূলক শাস্তি হয় সেই দাবি নিয়ে তারা মাঠে নেমেছে। পাশাপাশি তারা যেমনটা বলছে মিরপুর সহ সারা দেশে যেন চাঁদাবাজ বা সন্ত্রাসবাদ যেন না থাকে সেই লক্ষ্যেই তারা আসলে হুঁশিয়ারিমূলক এই বিক্ষোভ মিছিলটি করছে। পাশাপাশি দ্রুত গ্রেফতারের দাবি, অর্থাৎ যারা তাদের আক্রমণ করেছে তাদের জন্য আসলে দ্রুত গ্রেফতার করা এবং দৃষ্টান্তমূলক শাস্তি যেন দেওয়া হয় সেই দাবি নিয়ে কিন্তু তারা আসলে আজকের মিছিলটি এবং এই বিক্ষোভ সমাবেশটি তারা করছে, এমনটাই কিন্তু তারা আসলে আমাদের জানিয়েছে। দর্শক, যুক্ত করে চিত্তফাকের অফিসিয়াল ফেসবুক পেজে মুহূর্তে অবস্থান করছি মিরপুর, এবং মিরপুর থেকে সরাসরি বিক্ষোভ মিছিলটি আপনাদের দেখানোর চেষ্টা করছি। দর্শক, আপনাদের সাথে আছে মেহেদী হাসান এবং সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করছি আজকের এই মিছিলটি। এই বিক্ষোভ মিছিলে কিন্তু আসলে অনেক শিক্ষার্থী এই মুহূর্তে নতুন করে যুক্ত হয়েছেন এবং মিছিলটি আসলে সময়ের সাথে সাথে ভারী হচ্ছে। আপনাদের সাথে এই মুহূর্তে যুক্ত আছি মিরপুর থেকে। মিরপুরের যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা যারা ছিলেন তাদের উপর গত 17 সেপ্টেম্বর কিন্তু আসলে চাঁদাবাজ যারা ছিলেন তাদের ভাষ্যমতে তারা কিন্তু আসলে তাদেরকে আক্রমণ করে এবং সেই আক্রমণের ফলে অনেকেই গুরুতর আহত হন, এবং সেই গুরুতর আহত যারা তাদের আহত করেছেন তাদের দ্রুত বিচারের দাবি এবং বিচারের দাবিতে কিন্তু তারা আসলে আজকের এই বিক্ষোভ মিছিলটি করছেন, এমনটা কিন্তু তারা আসলে জানিয়েছেন। পাশাপাশি তারা যেমনটা বলছেন মিরপুর সহ সারা দেশ যেন বৈষম্য বিরোধী একটি বাংলাদেশ গঠন করতে পারেন, পাশাপাশি সন্ত্রাসী চাঁদাবাজ যেন সারা দেশে কোথাও থাকতে না পারে তারই হুঁশিয়ারিমূলক বার্তা তারা দিতে চান। পাশাপাশি সারা দেশ যেন বৈষম্য বিরোধী আন্দোলনের যে ব্যানারে যে আন্দোলনটি করা হচ্ছে সেই বৈষম্য বিরোধী বাংলাদেশ যেন তারা আসলে গড়তে পারেন সেই চিন্তা করে কিন্তু তারা আসলে সেই লক্ষ্যে কিন্তু তারা আসলে আজকের এই বিক্ষোভ মিছিলটি করছেন, এমনটাই কিন্তু তারা আসলে আমাদের জানিয়েছেন। দর্শক, যুক্ত করে চিত্তফাকের অফিসিয়াল ফেসবুক পেজে এই মুহূর্তে অবস্থান করছি মিরপুর, এবং মিরপুরের থেকে সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে তারা কিন্তু পুনরায় আসলে সাধারণ শিক্ষার্থী যারা রয়েছেন মিরপুরের তারা কিন্তু পুনরায় রাজপথে নেমেছেন, এবং তারা যেমনটা বলছেন যে গত 17 সেপ্টেম্বর তাদেরকে আসলে চাঁদাবাজরা তাদের ভাষ্যমতে চাঁদাবাজরা তাদেরকে আসলে আক্রমণ করে এবং সেই আক্রমণে মোহাম্মদ 26 সহ আরো অনেকে গুরুতর আহত, এবং সেই আহতদের যারা আসলে আহত করেছেন যারা আক্রমণ করেছেন তাদের জন্য দ্রুত গ্রেফতার করা এবং তাদের যেন উপযুক্ত আসলে শাস্তির দাবি নিয়ে কিন্তু তারা আসলে মাঠে নেমেছেন। পাশাপাশি তারা যেটা বলছেন চাঁদাবাজের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন, চাঁদাবাজের চামড়া তুলে নেব আমরা, চাঁদাবাজের চামড়া তুলে নেব আমরা, সারা বাংলায় খবর দে, চাঁদাবাজে খবর দে, সারা বাংলায় খবর দে, চাঁদাবাজে খবর দে, জেগেছে রে জেগেছে, লেগেছে রে লেগেছে, জেগেছে রে জেগেছে, লেগেছে রে লেগেছে, দিয়েছি তো রক্ত আরো দেব রক্ত,
দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ইত্তেফাকের অফিসিয়াল ফেসবুক পেজে এই মুহূর্তে অবস্থান করছি মিরপুরে এবং মিরপুর থেকে সরাসরি আপনাদের যুক্ত করেছি। যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন চাঁদাবাজদের বিরুদ্ধে মিরপুরে বৈষম্য বিরোধী শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু আসলে একটি বিক্ষোভ সমাবেশ করছেন, অর্থাৎ চাঁদাবাজির বিরুদ্ধে তারা কিন্তু আসলে বিক্ষোভ মিছিলটি করছেন এবং তারা যেমনটা জানিয়েছেন যে গত 17 সেপ্টেম্বর বৈষম্য বিরোধী শিক্ষার্থী যারা রয়েছেন তাদেরকে আসলে চাঁদাবাজরা আক্রমণ করে, সেই আক্রমণের ফলে আসলে গুরুতর আহত হন 26 সহ অনেকে এবং সেই সব শিক্ষার্থীদের যারা যারা আসলে আহত হয়েছেন তাদের যেন আসলে দ্রুত যারা আক্রমণ আসলে করেছেন তাদের যেন দ্রুত গ্রেফতার করে তাদের জন্য দ্রুত বিচারের আওতায় আনা হয়, এই দাবি নিয়ে কিন্তু তারা আসলে এগিয়ে যাচ্ছেন। আমরা জানতে চেষ্টা করবো তারা আসলে ঠিক কোন গন্তব্য পর্যন্ত যাবেন, আসলে কোন পর্যন্ত যাবেন। এটা আমরা কাফরুল থানা পর্যন্ত যাবে, 13 নম্বর কাফরুল থানা থেকে আবার আমরা 10-এর দিকে ব্যাক করবো। এটা সর্বোচ্চ আপনার কাফরুল থানা পর্যন্ত যাবে মিছিল। আপনাদের কি কি কর্মসূচি হবে, মানে কাফরুলে যে আপনারা কি কি করবেন? কর্মসূচি মূলত চাঁদাবাজিদের বিরুদ্ধে, যারা আমাদের ছাত্রীদের উপরে হামলা করছে গত 17 তারিখে, তাদের অবস্থা অনেক খারাপ। সেই বিরুদ্ধে আমরা তার আজকে প্রতিবাদ করছি। পুলিশ কমপ্লেন করেছিল, পুলিশ আমাদেরকে 17 তারিখে দমাতে পারেনি, তারা চেয়েছে আমাদেরকে দমায় রাখতে, কিন্তু তারা বলছে তারা এর বিরুদ্ধে অ্যাকশন নেবে, কিন্তু তারা কোনো আইনগতভাবে অ্যাকশন নেয়নি। তাহলে আমাদের এই 5 দিন সময় দিয়েছিল, 5 দিনের মধ্যে তারা কোনো আইনগত ব্যবস্থা নেয়নি। আজকে আমাদের এই বিক্ষোভ মিছিল চাঁদাবাজদের বিরুদ্ধে। কেন তারা আমাদের আইন মানলো না, কেন মানলো না তারা? দর্শক যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন যে তারা আসলে মিরপুর 1-এর সনি হল থেকে তারা কাফরুল থানা অভিমুখে এগিয়ে যাচ্ছেন এবং তারা যেমনটা জানিয়েছেন যে পুলিশ আসলে তাদের সহযোগিতা করেনি এমন অভিযোগ কিন্তু তারা আসলে করছেন এবং সে কারণে তারা আসলে এগিয়ে যাচ্ছেন এবং আমরা এই আন্দোলনের সমন্বয়ক যিনি তার সাথে আসলে কথা বলার চেষ্টা করব। আমরা কথা বলার চেষ্টা করবো আন্দোলনের সমন্বয়ক যিনি আছেন। ভাই একটু জানাবেন আসলে আপনারা কেন নেমেছেন এবং কি হয়েছে ব্যাপারটা একটু জানাবেন। আচ্ছা দেখুন, গত 17 তারিখ শিক্ষার্থীরা চাঁদাবাজদের হাতে নাতে ধরে এবং তাদের অপরাধ ছিল, শিক্ষার্থীদের অপরাধ একটাই ছিল চাঁদাবাজতে বাধা দেওয়া। তো চাঁদাবাজতে বাধা দেওয়ার সাথে সাথে একদম নৃশংস হামলা চালায় সাধারণ শিক্ষার্থীদের উপরে। আমাদের প্রায় 8-9 জনকে হসপিটালাইজ করে, তার মধ্যে একজন সাব্বির, যার মাথায় 35টার উপরে সেলাই, কান 2 টুকরো করে ফেলছে। তো এই ঘটনার পরে আমরা সর্বপ্রথম কাফরুল থানায় প্রশাসন হেল্প চাইছি, কিন্তু প্রশাসন হেল্প করে নাই কাফরুল থানায়। তো যখন তারা সীমানায় দেখালো, যেটা মিরপুর মডেল থানার সীমানা, মিরপুর মডেল থানায় আসার পরও নানান তাল বাহানা শুরু হলো, যদিও পরবর্তীতে মামলা নিছে। মামলা নেওয়ার পর আমরা গত শনিবার একটা বিক্ষোভ কর্মসূচি ডাক দিয়েছিলাম, কিন্তু তারা কি করলো, নানানভাবে রিকোয়েস্ট করে যে আমাদের 5 দিন সময় দাও, আমরা এটার ব্যবস্থা নিচ্ছি, ফুটপাত সমস্যার সমাধান করতেছি, আমরা ফুটপাত চাঁদাবাজদের গ্রেপ্তার করব। কিন্তু আদতে এরকম কিছুই হয় নাই, কোনো কিছু হয় না। তাদের 5 দিন সময় পার হয়ে আজকে 8 দিন, তারা কিছুই করতে পারে, তারা নীরব। আমরা জানতে চাই কেন নীরব। এই কারণে আমরা শনিবারের বিক্ষোভ কর্মসূচি আমরা আজকে করতেছি। আপনারা আসলে তো মিরপুর 1-এর সনি হল থেকে শুরু করেছেন, এটা এখন আপনারা কোন পর্যন্ত যাবেন এবং থানার সামনে যে আসলে আপনারা কি করবেন? আমরা এখান থেকে কাফরুল থানার পর্যন্ত যাবো। কাফরুল থানা পর্যন্ত যাওয়ার অন্যতম কারণ হচ্ছে কাফরুল থানার ওসি সেদিনকে বিষয়টা নিয়ে তাচ্ছিল্য করেছিল, এক প্রকার আপনি বলতে পারেন হাসি তামাশা করেছিল বিষয়টা নিয়ে। যখন রক্তাক্ত অবস্থায় সাধারণ শিক্ষার্থীরা গিয়েছিল, ওইখান থেকে ওয়াসা থেকে হোপের গলি পর্যন্ত দূরত্ব সর্বোচ্চ 100 ফিট। তো ওই এরিয়াটা নাকি কাফরুল থানার, এখানে তাই হেল্প করতে পারবে না। আর এই এরিয়া মিরপুর মডেল থানার, সে 100 ফিট দূরত্বের কারণে সে সীমানা দেখাইছে যে এই থানা আমাদের এরিয়া না। তিনি যদি তখন হেল্প করতো তাহলে হয়তো এই মেসাকার হইতো না, সাধারণ শিক্ষার্থীরা আহত হইতো না। তো এই কারণে আমরা কাফরুল থানা পর্যন্ত যাব এই প্রতিবাদ মিছিল নিয়ে, বিক্ষোভ মিছিল নিয়ে। এটা কাফরুল থানা থেকে ঘুরে আমরা আবার মিরপুর 10-এ শেষ করব। মিরপুর 10-এ আমরা মিরপুরের সমসাময়িক বিষয়ে কথা বলবো এবং পরবর্তী কর্মসূচির ঘোষণা দিব। দর্শক যেমনটা আপনাদের জানাচ্ছিলাম যে সমন্বয়ক যিনি আছেন আজকের এই বিক্ষোভ সমাবেশের, তিনি যেমনটা জানাচ্ছেন যে তারা আসলে কাফরুল থানা পর্যন্ত যাবেন এবং সেখানে তারা আসলে একটি বিক্ষোভ মিছিল যেটি আছে সেটা আসলে তারা মিরপুর 1 থেকে 1-এর সনি হল থেকে শুরু করেছেন এবং সেটি তারা কাফরুল থানা পর্যন্ত নিয়ে যাবেন। কাফরুল থানার সামনে তারা কিছুক্ষণ অবস্থান করে তারা আসলে আবার ঘুরে মিরপুর 10-এ অবস্থান নিয়ে পরবর্তী তাদের কর্মসূচি যেটি রয়েছে সেটি তারা আসলে ঘোষণা করবেন। আপনাদের সাথে ছিলাম ইত্তেফাকের অফিসিয়াল ফেসবুক পেজে লাইভ নিয়ে আমি মেহেদী হাসান। পরবর্তী আপডেট নিয়ে আপনাদের সাথে আবার যুক্ত হব।